আমরা স্টার্ট করছি লজিক্যালি ভ্যালুয়েশন অফ শেয়ারস। আমরা জানি ভ্যালুয়েশন অফ শেয়ারস এর অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেট ব্যাকিং মেথড। আমরা এই মেথডটা লিখিয়ে দিয়েছিলাম এবং একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে এই মেথডটার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, তিনখানা প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এখন তিনটে অঙ্কের মধ্যে আজকে তো তিনটে করানো সম্ভব নয়, আমি দেখছি দুটো তো অ্যাটলিস্ট হয়েই যাবে। চলে আয়, আমার বইয়ের পুরনো বইয়ের স্কলারের 508 পেজ, কোয়েশ্চেন নাম্বার 23, আর নতুন বইয়ের কত বললি 445, কোয়েশ্চেন নাম্বার 23। আর যদি ইয়ারের দিক থেকে দেখতে চাস এটা 2012, বল তোদের 17, ওকে 17। ইয়ারের দিক থেকে দেখতে গেলে 2012। এই অঙ্কটাকে আমি বলতে পারি প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ঠান্ডা মাথায় তাকা আর দেখ। দ্য ব্যালেন্স শিট অফ ডায়মন্ড লিমিটেড অ্যাজ অন 31/3/21, ওদের ব্যালেন্স শিটটার দিকে একটু তাকাতো। শেয়ার ক্যাপিটালের নোট 1 দিয়েছে, টাকা নোট 1-এ সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপে 15,000টা শেয়ার 10 ইচ আর 9% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার আছে। কিন্তু মজার জিনিস বিতে আয় সাবস্ক্রাইবড বাট নট ফুললি পেড আপ, যেখানে 20,000টা শেয়ার 10 ইচ 6 পেড আপ। এই প্রথম ভ্যালুয়েশন অফ শেয়ারসে তুই পার্টলি পেড আপ শেয়ার পাচ্ছিস। এটাকে আমরা কি বলবো বল? পার্টলি পেড আপ শেয়ার। আরেকবার কি করে বুঝলি পার্টলি পেড আপ? শেয়ারটার দাম ছিল 10 আর কত করে পেড আপ বল 6। আমার এইটুকুই দেখানোর ছিল। ফার্দার ইনফরমেশনটা কারেন্ট কস্ট অফ সান্ড্রি অ্যাসেটস ইজ 3,70,000। বলছে ওপরে যে সান্ড্রি অ্যাসেটস আছে ওটা ভুলভাল, আসল দাম কত 3,70,000। স্টক তার আসল দাম কত 1,00,000। ইনভেস্টমেন্ট কুড ফেচড অনলি 10,000, মানে ইনভেস্টমেন্ট বিক্রি করে 10,000 পেতে পাবো, তার মানে ইনভেস্টমেন্টের দামও কিন্তু 10,000। 50% অফ ডেটার আর ডাউটফুল, ডেটারের 50% পাবো না, ডাউটফুল, তার মানে ডেটারটাও বাকি 50। প্রেফারেন্স ডিভিডেন্ড আর ইন এরিয়ার ফর লাস্ট 5 years। ফাইন্ড আউট ইন্ট্রিনজিক ভ্যালু অফ ইচ শেয়ার। হেভি অঙ্ক, হেভি অঙ্ক। লজিক্যালি এটা কি চেয়েছে? তার মানে অ্যাসেট ব্যাকিং। আমি বলেছিলাম অ্যাসেট ব্যাকিং যদি চায় হেডিং লিখতে কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস। হেডিং লেখ কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস, সুন্দর করে হেডিং লেখ কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস বলে 2 রুপিস কালাম পর। বল নেট অ্যাসেটস টু বিজনেস এর মেন কনসেপ্ট কি? টোটাল অ্যাসেট লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি। প্রথম থেকে হাত দে অ্যাসেটস এ। প্রথম অ্যাসেটস এর নাম দেখে বল আমাকে। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ড্যাশ দিয়ে ট্যানজিবল অ্যাসেটস ব্র্যাকেটে সান্ড্রি ফিক্সড অ্যাসেটস। তাহলে প্রথম আইটেমটার নাম কি লিখবো বলতো? তোরা লিখবি না, আমি লিখছি। সান্ড্রি ফিক্সড অ্যাসেটস ব্র্যাকেটে লিখবি রিভ্যালিউড, বলে ওদের ওপরে কত টাকা লেখা আছে বল? 2,20,000। ওই টাকাটা নিবি না, যেটা নতুন ফিগার কোন টাকাটা বল? অ্যাডজাস্টমেন্টে বলেছে 3,70,000, এইটা নিলাম। তাহলে ব্র্যাকেটে আমরা কি লিখলাম? রিভ্যালিউড। সবাই ঠান্ডা মাথায় বল বুঝেছিস কিনা? অনলাইন ক্লিয়ার? ওকে, ভেরি গুড। লেখ সান্ড্রি ফিক্সড অ্যাসেটস ব্র্যাকেটে রিভ্যালিউড। এইভাবে নতুন করে ব্র্যাকেটে 508 পেজ 23। ওকে, সেকেন্ড আইটেম নিজে নিজে দেখবি, নিজে নিজে। দাদা টুকবে, তুই টুকবি না, তাহলে শিখবি না। পরে সঙ্গে সঙ্গে বই দেখ। ওদের বইয়ের সেকেন্ড আইটেম নন কারেন্ট ইনভেস্টমেন্ট বলে ইনভেস্টমেন্ট। কোয়েশ্চেন ভ্যালুয়েশন অফ শেয়ারে ইনভেস্টমেন্ট আসে না? আসে না, আসে। গুডউইলে আসতো না, কিন্তু শেয়ারে সব আসবে। সো ড্যাশ দিয়ে কি লিখবি বল? ইনভেস্টমেন্ট। এবার আমাকে বল ওদের ওপরে ইনভেস্টমেন্ট তো 40 আছে, কিন্তু নিচে বিতে কি বলেছে বল? যে ইনভেস্টমেন্ট ভাই 40 লেখা আছে তো কি হবে? অ্যাকচুয়ালি আমরা মার্কেটে বিক্রি করতে গেলে 10,000 পাবো, তার মানে এখানেও ব্র্যাকেটে কি লিখবো আমরা? রিভ্যালিউড বলে 10,000। কি করছি বুঝেছিস কিনা দেখবি। তারপরের আইটেমের নাম দেখ ওদের বইয়ে, স্টক ড্যাশ দিয়ে স্টক ব্র্যাকেটে সেম রিভ্যালিউড।
স্টক ব্র্যাকেটে রিভ্যালিউড কত আছে খোঁজ 1 লাখ, স্টক ব্র্যাকেটে রিভ্যালিউড 1 লাখ। কনফিডেন্টলি কাজ কর, স্টকের পর খোঁজ ওদের বইয়ে ডেটার্স। কিন্তু একটা গল্প বলি, ডেটার্স এর বলেছিল না 50% প্রভিশন হবে, তার মানে ডেটার্স ব্র্যাকেটে নেট লেখে, ডেটার্স এর রিভ্যালিউড লেখে না, ডেটার্স এর পাশে ব্র্যাকেটে কি লেখে নেট। ওই 50% মাইনাস করা মানে 50% ইন্টু করা, যাই বলিস, ওই 50% বাদ দিয়ে কত হচ্ছে বল ক্যালকুলেশন করে, 20,000। ভেরি গুড। তার মানে আমরা ডেটার্স করলাম 20,000। এর পরের আইটেমের নাম বল ব্যাংক, কত? ব্যাংক 40,000। ওকে, ফাইনালি যোগ করবো, যোগ কর, ফটাফট যোগ কর। 5,40,000। কনফিডেন্ট কিন্তু তোর, আমার নয়। কি করছিস? কনফিডেন্ট রাখ। এখান থেকে লেস, বলতো লেস কি? টোটাল এক্সটার্নাল লাইবিলিটি, টোটাল এক্সটার্নাল লাইবিলিটি, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি। খোঁজ ওদের বই, খোঁজ শেয়ার হোল্ডার, শেয়ার ক্যাপিটাল ছেড়ে দে, সারপ্লাস ছেড়ে দে, কিন্তু নন কারেন্ট লাইবিলিটির এ দিয়ে লং টার্ম বড়োইংস, ব্র্যাকেটে লং টার্ম লোন, ওটা আসবে। সো আন্ডারলাইন করে ড্যাশ দিয়ে লং টার্ম লোন। বল কত টাকা আছে লং টার্ম লোন? 1,40,000 রাখ ফার্স্ট কালামে, লং টার্ম লোন 1,40,000। নিচে আয়, ট্রেড পেয়েবল ব্র্যাকেটে সান্দি ক্রেডিটর, ড্যাশ দিয়ে লেখ ক্রেডিটর্স। বল কত আছে? 80,000। দুটোকে যোগ কর, বাইরে যাচ্ছে 2,20,000, ওপরটার সাথে মাইনাস কর। 5,40,000 সাথে 2,20,000 মাইনাস করলে কত হচ্ছে বল? 3,30,000, অর্থাৎ 3,20,000, আমার ভুল, 3,20,000। সবাই 3,20,000 বুঝেছিস কি বল অনলাইন? হ্যাঁ, ভেরি গুড, সবাইকে বলছি, সবাইকে বলছি। এই 3,20,000 খুব ঠান্ডা মাথায়, এই 3,20,000 আমরা লিখতে পারি নেট অ্যাসেটস টু বিজনেস, কিন্তু আমরা লিখবো না। এই 3,20,000 আমরা লিখতে পারি নেট অ্যাসেটস টু বিজনেস, কিন্তু আমরা লিখবো না, যেহেতু পার্টলি পেড শেয়ার আছে, যেহেতু কি আছে? পার্টলি পেড শেয়ার, ওই জন্য এখান থেকে লিখবো অ্যাড নোশনাল কল, NOTIONAL, অ্যাড নোশনাল কল। তাহলে আমরা কি লিখবো? অ্যাড নোশনাল কল। নোশনাল মানে কি রে? নোশনাল মানে হচ্ছে ধারণা ভিত্তিক, কনসেপচুয়াল, অর্থাৎ কল করা হচ্ছে না কিন্তু ধরে নিচ্ছি কল করা হচ্ছে, তার নাম নোশনাল কল। পার্টলি পেড শেয়ারের দিকে তাকা সব ভাই একসঙ্গে, বইয়ের দিকে তাকা, বইয়ের দিকে। কতগুলো শেয়ার? 20,000। ভালো করে শুনবি, তার আসল দাম কত করে? 10, কিন্তু কত করে পেড আপ? 6। বলতো আমি যদি ওদের থেকে কল করি কত টাকা কল করব? 4। তাহলে নোশনাল কলে কি লিখবি জানিস? নোশনালের এন এর নিচে ড্যাশ দিয়ে 20,000 শেয়ার ইন্টু ₹4। বল বুঝিনি, 20,000টা শেয়ার কত টাকা করে ডাকছিস? 4 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 4 কত হচ্ছে বল? 80,000। যোগ কর, 4 লাখ। এর এগেনস্টে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস। আমি লিখলাম না, তোরা লেখ। এর এগেনস্টে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস, সুন্দর করে। এর এগেনস্টে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস, 4 লাখের এগেনস্টে। অনলাইন বুঝেছিস? ওকে, এই ভেরি গুড। এই 4 লাখের এগেনস্টে কি লিখেছিস বল? নেট অ্যাসেট টু বিজনেস, সবাই লিখেছিস? বলতো এখান থেকে কি লেস হয়? আমরা লিখিয়েছিলাম, আমরা কিন্তু একবারও লেখাইনি লেস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আমি লেখাইনি, ওটা হয় না। লেস প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্লেম, এর মানে কি পরে বলছি। লেখ লেস
প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম। লেখাটার ওপরে জোর দে, লেখাটার ওপরে জোর দে, প্রেসারাইজ কর। প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম মানে কি? মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যে টাকা চাইবে। কোয়েশ্চেন, প্রেফারেন্স শেয়ার হোল্ডার কি টাকা চাইতে পারে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল তো চাইতেই পারে, হ্যাঁ কি না? আর অঙ্কটার অ্যাডজাস্টমেন্টে কোনো একটা জায়গায় বলা আছে, আই থিঙ্ক ডি নাম্বারে, প্রেফারেন্স ডিভিডেন্ড আর ইন এরিয়ার ফর 5 years। তার মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা আমার থেকে কি চাইছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল তো চাইছেই, প্লাস কি বলছে 5 বছরের ডিভিডেন্ডটা দাও। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেমে আমি ড্যাশ দিয়ে লিখবো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। বলতো ক্যাপিটাল কত টাকা আছে? নোট 1-এ আছে, দেখ 9% কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার 60,000। তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত টাকা লিখলাম বল? 60,000। আর ড্যাশ দিয়ে লিখলাম এরিয়ার ডিভিডেন্ড, ব্র্যাকেটে বল 60,000 টাকা ইন্টু ক পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার ছিল? 9%। এটা তো 1 বছরের হলো, ইন্টু 5 years, 5 বছরের ডিভিডেন্ড কত হচ্ছে বলতো? 27,000। ভেরি গুড। অনলাইন সবাই দুর্ধর্ষ করে বল ক্লেম বুঝেছিস কিনা? অনলাইন অফলাইন সবাইকে বলছি, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা কিন্তু, হ্যাঁ ভেরি গুড, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম, অর্থাৎ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালও চাইছে, এরিয়ার ডিভিডেন্ডও চাইছে। দুটোকে যোগ করে বাইরে পাঠা, কত যাচ্ছে বল? 87। আর বিয়োগ করে নামা, বল 3,13,000। এর এগেনস্টে assets available to equity shareholder, assets available to equity shareholder ব্র্যাকেটে এ দিয়ে অ্যারো মার। এর এগেনস্টে assets available to equity shareholder ব্র্যাকেটে এ, এর এগেনস্টে assets available to equity shareholder ব্র্যাকেটে এ, শুনবি? এর নিচে নাম্বার অফ ইকুইটি শেয়ার ব্র্যাকেটে বি ইকুয়ালস টু, এর নিচে নাম্বার অফ ইকুইটি শেয়ারস ব্র্যাকেটে বি ইকুয়ালস টু, আমাকে কেউ একজন হেল্প কর, বল নাম্বার অফ ইকুইটি শেয়ারস কত? হেল্প কর, হেল্প কর। অফলাইনে প্রায় অনেকেই বলছিস, আচ্ছা অনলাইনও বলছিস 15,000 শেয়ার, আর আমি যদি বলি প্লাস 20,000 শেয়ার, কারণ 20,000টা পার্টলি পেড ছিল, তুই কিন্তু নোশনাল কল করে নিয়েছিস। এখন আজকের দিনে দাঁড়িয়ে এটাও কিন্তু ফুললি পেড, বল বুঝিনি দাদা। 15,000টা তো ফুললি পেড ছিলই, 20,000টা পার্টলি পেড ছিল, তুই কিন্তু 4 টাকা করে নোশনাল কল অ্যাড করে রেখেছিস। তার মানে এটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফুললি পেডের কাজ করছে। তাহলে আজকের শেয়ার হচ্ছে 15,000 প্লাস 20,000 করে, বল কত হচ্ছে? 15,000 প্লাস 20,000 সমান কত হচ্ছে বল? 35,000 শেয়ার। অনলাইন 35,000, বুঝেছিস? অতএব ভেরি গুড, অতএব অতএব ভ্যালু পার, আমি যা লিখছি তাই লেখ, অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার, ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার সমান এ বাই বি সমান 3,13,000 বাই 35,000 শেয়ার, ওপরে রুপিস 3,13,000 বাই 35,000 শেয়ার। আনসার বল ওদের। ₹8.94। ভেরি গুড, একদম চুপটি করে বসে যা। ₹8.94 লিখে চুপটি করে বসে যা। আমাকে বল এটা কিসের আনসার? এটা কিন্তু ফুললি পেড শেয়ারের আনসার। কিন্তু আমাদের কোম্পানিতে 2 রকমের শেয়ার ছিল, ফুললি পেড আর পার্টলি পেড। তোকে এই অঙ্কটায় এরপর পার্টলি পেডের দামটাও লিখতে হবে। ভালো করে শোন, তুই তোর কাজের জন্য পার্টলি পেডটাকে ফুললি পেড করে নিয়েছিলিস, বলতো কি করে? নোশনাল কল করে। কত টাকা করে নোশনাল কল করে? 4 টাকা। এখান থেকে 4 টাকা বাদ দিয়ে দিবি, পার্টলি পেডের দাম দিয়ে দিবি।
জাস্ট এর নিচে লেখ অতএব, আবার অতএব ভ্যালু অফ, আচ্ছা ভ্যালু পার, যা লিখেছিলিস এখানে লিখেছিলিস ভ্যালু পার ফুললি পেড আপ ইকুইটি শেয়ার, এখানে কি লিখবি ভ্যালু পার পার্টলি পেড আপ, ভ্যালু পার পার্টলি পেড আপ বা পার্টলি পেড ইকুইটি শেয়ার, ভ্যালু পার পার্টলি পেড ইকুইটি শেয়ার সমান বলতো কি লিখবি ₹8.94 মাইনাস 4, ₹8.94 মাইনাস 4 সমান কত হচ্ছে বলতো ₹4.94। এই অঙ্কটা হুবহু 10 নম্বরে ছেপে দিয়েছে, ধরে নে একদম ছেপে দিয়েছে, সিম্পল কমন সেন্সের অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট এবং প্রচন্ড সোজা। দেখ অঙ্কটাকে গিলতে পেরেছিস কিনা, দারুণ করে অঙ্কটাকে গিলতে পেরেছিস কিনা দেখ। অনলাইন পুরো ক্লিয়ার? ওকে, নোশনাল কল কোনটা বলেছিলাম বলতো আরেকবার সবাই মিলে? অঙ্কটার নোট 1 এর নিচে ছিল 20,000টা শেয়ার 10 ইচ 6 পেড, 6 টাকা করে পেড আপ মানে পার্টলি পেড কত, মানে কত টাকা করে পেড করা নেই 4 টাকা, ওইটাই নোশনাল কল। এবং ওটা ট্রিটমেন্ট কি হলো ভিডিও করা আছে, আরেকবার দেখে নিবি। আমরা যাচ্ছি আমার বইয়ের 25-এ, চ আমার বইয়ের 25 2000 সালে এসেছিল, তোদের বইয়ে কত দেখ 19 হবে। দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেট টু টিটকো লিমিটেড, তোদের বইয়ে কত 20, 19 না 20, 19 বলছে এরা, 19 ওকে পড়ছি। সিউএর দিক থেকে দেখতে গেলে 2000 সালের অঙ্ক, এটাও একটা মারাত্মক অঙ্ক, যদি পারিস স্টার মেরে রাখ, এত ভালো অঙ্ক। পড়ছি, দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেট টু টিটকো লিমিটেড, বলছে আমি কিছু জিনিস দিচ্ছি, ওরা বলছে আমি বলিনি। বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000টা শেয়ার 10 ইচ ফুললি পেড, 5,000টা ইকুইটি শেয়ার 10 ইচ 7 পেড, তার মানে একটা ফুললি পেড দিয়ে দিল, একটা পার্টলি পেড দিয়ে দিল। প্রেফারেন্স শেয়ার 1000টা প্রেফারেন্স শেয়ার 100 ইচ, ভেরি গুড। রিজার্ভ 45,000, ক্রেডিটার 20,000, বিলস পেয়েবল 3,000। আমি যদি এইটুকুটা পড়ি, তোরা বলতো কিসের ইনফরমেশন দিল, পুরো লাইবিলিটি সাইড। আমি একটা সেই স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটি করে নেবো, লাইবিলিটি সাইডের ইনফরমেশন গুলো প্লট করব, ট্রান্সফার করব, করলে কি পেয়ে যাবো সানড্রি অ্যাসেটস, এখান দিয়ে স্টার্ট হবে আমাদের অঙ্ক। আমি পড়ছি, বলছে বিসাইডস দ্য অ্যাবভ এক্সট্রাক্টস ফ্রম দ্য ব্যালেন্স শিট, নিচে কি বলেছে ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস টু বি রাইজড বাই 25,000, বলছে ফিক্সড অ্যাসেটস 25,000 টাকা বাড়বে, whereas stock value to be reduced by 7,000, স্টকের দাম 7,000 কমবে। আর একটা লাইবিলিটি ফর এক্সপেন্সেস 6,000 ইজ ইয়েট টু বি রেকর্ডেড, একটা আনরেকর্ডেড লাইবিলিটি আছে 6,000, বুঝে গেছি। ক্যালকুলেট ভ্যালু পার ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার, ভালো করে লক্ষ্য রাখ, ওরা ভ্যালু পার ইকুইটি তো চেয়েইছে, উপরন্ত ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার চেয়েছে। when a preference shares are non participating আর b preference shares are participating, তুই গেছিস ফেঁসে, তুই টোটাল ফেঁসে গেছিস যে দাদা পার্টিসিপেটিং আর নন পার্টিসিপেটিং মানে কি? আমি একটু পরে বোঝাই। আমরা আগে নেট অ্যাসেটস টু বিজনেস পর্যন্ত আসি, তারপর যা খুশি বোঝাবো। আগে আমরা স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটি করবো, কর তো আমার সাথে ছক কাটতো। আমরা আগে এই অঙ্কটায় যেটা করব স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ওপরটা ডাবল মিডিল করে একটা করে অ্যামাউন্ট, ছোট্ট করে ছক কাট, ওপরটা ডাবল মিডিল করে, ওপরটা ডাবল খুব বড় নয় ছোট, মিডিল করে একটা করে অ্যামাউন্ট, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, ওপরটা ডাবল মিডিল করে একটা করে অ্যামাউন্ট। সুন্দর করে হেডিং লিখতো টপে স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, সুন্দর করে হেডিং লেখ টপে, টপে হেডিং লেখ, আমি লিখছি না, স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, দুটো ফুটকি ড্যাশ। আমাকে বলতো এরকম অঙ্ক আমরা ভ্যালুয়েশন অফ গুডউইলে করেছিলাম কিনা, অর্থাৎ যখনই লাইবিলিটি সাইড দিয়ে দেবে আমরা সানড্রি অ্যাসেটস বের করে নেবো, স্টেটমেন্ট অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এটা লাইবিলিটিস। হাত চালা,
লাইবিলিটিজ অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট, লাইবিলিটিজ অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট। সবাই দেখে থেকে বল ফার্স্ট আইটেমের নাম কি? আমি বলবো 10,000 ইকুইটি শেয়ার at the rate of ₹10 each। 10,000 ইকুইটি শেয়ারস at the rate of ₹10 each কত হচ্ছে রে? 1,00,000। বলতো কেন লিখলাম এটা? পরেরটা কি লিখবি তাহলেই বুঝে যাবি। পরেরটা লিখবি 5,000 ইকুইটি শেয়ারস at the rate of ₹10 each, কমা 7 paid up। সবাই বুঝেছিস কিনা দেখ। 5,000টা ইকুইটি শেয়ার যার দাম কিন্তু 10, কিন্তু কত পেড আপ? 7। তাহলে বলতো গুণ করলে কত হবে? 5,000 ইন্টু 10 50,000, নাকি 5,000 ইন্টু 7 35,000? ডিসিশন তোর, কত হওয়া উচিত বলতো? 35,000। অনলাইন 35,000, বুঝেছিস? ওকে, তারপরে আয়। ভেরি গুড। তারপরে আয় প্রেফারেন্স শেয়ার। আচ্ছা পুরোই লেখ না, যা আছে 1000, 10% প্রেফারেন্স শেয়ার at the rate of, কত করে দাম বলতো? 100 each, at the rate of ₹100 each। 1000টা 10% প্রেফারেন্স শেয়ার 100 each, গুণ কর 1,00,000। 1,00,000। আরো আছে খোঁজ। রিজার্ভ, রিজার্ভ 45,000। আরো আছে খোঁজ। ক্রেডিটার্স কত? 20,000। আরো আছে খোঁজ। বিলস পেয়েবল কত? 3,000। লজিক্যালি আর কিছু নেই। টোটালের বক্স কর। লাইভ, ভেরি গুড। 3,03,000 নিজে করবি সবাই। 3,03,000 টোটাল, 3,03,000 ট্রান্সফার, ব্যালেন্সটাও তো 3,03,000, মিডিল করে লিখবি 3,03,000। এর এগেনস্টে লিখবি সান্ড্রি অ্যাসেটস, ব্র্যাকেটে ব্যালেন্স। 3,03,000 এর এগেনস্টে লিখবি সান্ড্রি অ্যাসেটস, ব্র্যাকেটে ব্যালেন্স। আগে এই অবধি বুঝেছিস কিনা দেখ। এই অবধি করার পর আমরা হেডিং দেবো কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস। সুন্দর করে হেডিং লেখ। এই অবধি করার পর আমরা হেডিং দেবো কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস, কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস। শুনবি? রুপিস কালাম কর দুটো। প্রথমে ড্যাশ দিয়ে লেখ সান্ড্রি অ্যাসেটস, ইনার কালামে রাখ। কত বেরিয়েছে সান্ড্রি অ্যাসেটস? 3,03,000। ইনার কালামে রাখ। আমাকে একটা কথার আনসার দে সবাই, যারা বুঝেছিস যে সান্ড্রি অ্যাসেটস এর ভেতরে কি আছে। এই যে সান্ড্রি অ্যাসেটস 3,03,000, এর ভেতরে কি আছে? এর ভেতরে সব অ্যাসেট আছে। ফিক্সড অ্যাসেটস আছে, কারেন্ট অ্যাসেটস আছে, গুডউইল থাকলে আছে, ইনভেস্টমেন্ট থাকলে আছে। এবার পর তো প্রথম গল্পটা, ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস টু বি রেজড বাই 25,000, মানে বল। বলছে ভাই ফিক্সড অ্যাসেটস 25,000 বাড়ছে, তার মানে সান্ড্রি অ্যাসেটস যেটা দেখতে পাচ্ছি এটাকেও তো 25,000 বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। তাহলে আমরা, হ্যাঁ তাহলে আমরা কি লিখবো? অ্যাড, ভেরি গুড, অ্যাড ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস। কেন করছি বুঝেছিস কিনা দেখবি। পরীক্ষার হলে পড়ে মানে বুঝতে হবে। অ্যাড ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস, ওপর থেকে সেকেন্ড, ওইটা নয় এদিকের সেকেন্ড। অ্যাড ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেটস, বলতো কত টাকা? 25,000। যোগ করে নামা। এটা বন্ধ করে দিলি কেন? বন্ধ করতে বললি? এটা আচ্ছা বন্ধ করলো কোনটা আমি ভাবছি। যোগ করলে কত হয়েছে বলতো? 3,28,000। পরেরটা পর, পরেরটা পর, তার পরের লাইনটাই পর। Whereas stock value to
টু বি রিডিউসড বাই 7,000, বলছে স্টক কমে যাচ্ছে 7,000। আরে কোথা দিয়ে কমাবি, এর ভেতরেই তো সব আছে, তাহলে আমাকে এখান থেকেই কমাতে হবে। তাহলে কি করতে হবে বলতো, লেস রিডাকশন ইন স্টক, লেস রিডাকশন ইন স্টক, বলতো কত টাকা, 7,000। এইবার বিয়োগ করে বাইরে পাঠিয়ে দেবে 3,21,000। সবাই সবাই দারুণ করে 3,21,000 পর্যন্ত বুঝেছিস কিনা দেখ অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। হ্যাঁ খুব ভালো। এখান থেকে লেস, ভেরি গুড। এখান থেকে লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি, লাইবিলিটিস আন্ডারলাইন করলাম, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটিস আন্ডারলাইন করলাম। ঠান্ডা মাথায় তোরা যে স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটি করেছিলিস তার লাইবিলিটি সাইডটা একবার দেখ। প্রথমেরটা ইকুইটি শেয়ার, ওটা নয়। তারপরেরটা আর একটা ইকুইটি শেয়ার, ওটাও নয়। তারপরেরটা প্রেফারেন্স শেয়ার, ওটাও নয়। তারপরেরটা রিজার্ভ, ওটাও নয়। তাহলে কোনটা? একটা ক্রেডিটর আর একটা কি বিলস পেয়েবল। আর আমি যদি বলি আর একটা আছে যেটা অ্যাডজাস্টমেন্টে বলেছে যে একটা ভেরি গুড, একটা লাইবিলিটি ফর এক্সপেন্সেস, ওই দুটো তো ওইখান থেকে দেখতে পাচ্ছি, আর অ্যাডজাস্টমেন্ট থেকে একটা কি দেখতে পাচ্ছি, লাইবিলিটি ফর এক্সপেন্সেস। একটা জিনিস মিস করবি, ইউ আর ফিনিশড, তোকে নাম্বারই দেবে না। সো কনফিডেন্ট রাখিস। ফিরে আয়, ড্যাশ দিয়ে শুনছি। একটা ক্রেডিটার্স কত টাকা আছে বল, ফার্স্ট কালামে রাখ 20,000। তারপর ড্যাশ দিয়ে শুনছি, বিলস পেয়েবল কত, 3,000। তারপর লাইবিলিটি ফর এক্সপেন্সেস, লাইবিলিটি ফর এক্সপেন্সেস কত রে, 6,000। তিনটেকে যোগ করে বল, 29,000 মাইনাস করে নামা। ভেরি গুড, 2,92,000, 2,92,000। স্টপ স্টপ। এই 2,92,000 কে লজিক্যালি নেট অ্যাসেটস টু বিজনেস লেখা উচিত, কিন্তু আমরা লিখতে পারবো না যেহেতু পাটলিপের শেয়ার আছে। আমি কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে একটা কথা বলছি, পরীক্ষার হলে আমি থাকবো না, তুমি অসারে লিখে চলে গেলে এটা নেট অ্যাসেট টু বিজনেস, বিশ্বাস কর জিরোর থেকে নিচে দিতে পারবে না বলে দিতে পারবে না, নাহলে নেগেটিভ দিয়ে দিত, মাথায় রাখিস। এখান থেকে অ্যাড নোশনাল কল, অ্যাড নোশনাল কল। আমার কথা শুনে সবাই স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটির সেকেন্ড আইটেমটা দেখ, কতগুলো শেয়ার ছিল রে, 1,000 না 5,000। যার আসল দাম কত করে ছিল, 10, কিন্তু কত করে পেড আপ ছিল, 7। আমি যদি কল করতে চাই কত টাকা কল করতে পারি, 3, ওইটাই নোশনাল কল। তাহলে নোশনাল কলে আমি কি লিখবো বল, এন এর নিচে ড্যাশ দিয়ে 5,000 ইকুইটি শেয়ারস @3। বল 5,000 ইন্টু 3 কত হচ্ছে, 15,000। ভেরি গুড, যোগ কর। 3,00,000, 3,07,000 আমি ক্লোজ করে দিলাম, বুঝলি? এর এগেনস্টে লিখলাম নেট অ্যাসেটস টু বিজনেস, অ্যারো। এর এগেনস্টে লিখলাম নেট অ্যাসেটস টু বিজনেস, অ্যারো। তোর প্রথম কোয়েশ্চেন, দাদা ক্লোজ করলে কেন? আমার আনসার তোকে, এখান থেকে অঙ্কটা কিন্তু প্রচন্ড টিপিক্যাল হয়ে যাবে। যদি তুই তোর লজিক না দিতে পারিস আর অঙ্কটা ধরতে পারবি না, এখানেই শেষ তোর। চল লজিক দে। আমার কোয়েশ্চেন, প্রেফারেন্স শেয়ারের নাম প্রেফারেন্স শেয়ার হয়েছে কেন? প্রেফারেন্স শেয়ারের নাম প্রেফারেন্স শেয়ার হয়েছে কেন, এটা হচ্ছে মেন কোয়েশ্চেন। সেই কুচকুচোতে ফিল্মে বলেছিল যে তোমার নাম অঞ্জলি হয়েছে কেন, তারপর বলেছিল তোমার নাম অঞ্জলি হয়েছে কেন। সবকিছুর পিছনে নাম আছে, মানে নামের পিছনে কারণ আছে, তোমাকে বুঝতে হবে নাম কেন হয়েছে। প্রেফারেন্স শেয়ার প্রেফারেন্স পায়, প্রেফারেন্স শেয়ার কি পায়, প্রেফারেন্স পায়।
কিসের প্রেফারেন্স পায়? ক্যাপিটাল আর ডিভিডেন্ডের। কিসের প্রেফারেন্স পায়? ক্যাপিটাল আর ডিভিডেন্ডের। বল দাদা প্রমাণ করে দেখাও। একটু আগে যে অঙ্কটা করালাম, খোল তোর খাতায়, বইয়ে খুলতে হবে না, খাতায় একটু আগে যে অঙ্কটা করলি, আজকের প্রথম অঙ্ক, খোল। ওখানে নেট অ্যাসেটস টু বিজনেস পেয়েছিলিস? বল কত টাকা পেয়েছিলিস নেট অ্যাসেটস টু বিজনেস? 4 লাখ। নেট অ্যাসেটস টু বিজনেস কত পেয়েছিলিস? 4 লাখ। বল তো ওখান থেকে লেস কি করেছিস? প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম, অর্থাৎ তুই প্রেফারেন্স শেয়ারকে ডেকে আগে টাকা দিয়ে দিয়েছিস, বলছে তোমরা ভাই তোমাদের ক্লেম নিয়ে বাড়ি চলে যাও। যা পড়ে থাকবে সেটা ইকুইটি শেয়ারের, বেশি থাকলে তাও ইকুইটি শেয়ার হোল্ডারদের, কম থাকলে তাও ইকুইটি শেয়ার হোল্ডারদের। ওই জন্য প্রেফারেন্স শেয়ারের নাম অলওয়েজ কি হয়েছে? প্রেফারেন্স শেয়ার। আচ্ছা তোর মনে কোনোদিন কোয়েশ্চেন আসেনি যে প্রেফারেন্স শেয়ার যদি হাত পা ছড়িয়ে বলে আমি বাড়ি যাব না, আমি বসে থাকবো এখানে, আমি দেখবো কত টাকা বেঁচে থাকে, আর যে টাকাটা বেঁচে থাকবে, কথা হচ্ছে, যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটার ওপর আমি আমার অধিকার চাইবো। গল্প শেষ। ভালো করে শোন, পার্টিসিপেট করা মানে কি? অংশগ্রহণ করা। কোথায় পার্টিসিপেট করবে? সারপ্লাসে। সারপ্লাস কাকে বলে? বলছে আমিও যাব না তুইও বাড়ি যাবি না, ইকুইটি আর প্রেফারেন্স বলছে দুজন দুজনকার টাকাটা নিয়ে দেখবো কি বেঁচে আছে, তার নাম কি? সারপ্লাস। ওই সারপ্লাসে প্রেফারেন্স শেয়ার পার্টিসিপেট করবে, তার মানে কি? তার মানে প্রেফারেন্স শেয়ার আগে টাকা নিয়ে বাড়ি যাবে না। এবার পর তো দুটো অপশন এ বলছে ক্যালকুলেট ভ্যালু অফ ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার অফ টিটকো লিমিটেড হোয়েন এ প্রেফারেন্স শেয়ারস আর নন পার্টিসিপেটিং। মানে বল, প্রেফারেন্স শেয়ার বলছে আমরা পার্টিসিপেট করব না, আমরা সারপ্লাসে যাবোই না, আমাকে টাকা বুঝিয়ে দাও আমি নিয়ে বাড়ি চলে যাব। তার মানে কি? নর্মাল। তার মানে কি? আর বি কি চেয়েছে? হোয়েন প্রেফারেন্স শেয়ারস আর পার্টিসিপেটিং। বিতে বলেছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার আমি বাড়ি যাব না, আমি ভাই পার্টিসিপেট করব। এক্ষুনি তোর ব্রেনে কোয়েশ্চেন হবে কোথায় পার্টিসিপেট করবে? এ কি বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে নাকি যে পার্টিসিপেট করে ছবি আঁকবে? কোথায় পার্টিসিপেট করবে? সারপ্লাসে। বুঝতে পারছিস কতখানি ঝামেলাজনক জিনিস তৈরি করে দিল একটা ছোট্ট জায়গায়? তো পার্টিসিপেটিং হোক বা নন পার্টিসিপেটিং হোক, নেট অ্যাসেটস টু বিজনেস পর্যন্ত অঙ্কটা পুরো সেম থাকবে। ওই জন্য আমরা এখানে করে ক্লোজ করে দিই। এবার আমরা অঙ্কটা দুবার করব। কিরকম করব? একবার নন পার্টিসিপেটিং আর একবার পার্টিসিপেটিং। হাত চালা এ, হাত চালা এ। বলছে হোয়েন প্রেফারেন্স শেয়ারস আর নন পার্টিসিপেটিং। এ দিয়ে লেখ হোয়েন প্রেফারেন্স শেয়ারস আর নন পার্টিসিপেটিং, আন্ডারলাইন। যখন প্রেফারেন্স শেয়ারস আর নন পার্টিসিপেটিং, বিশ্বাস কর কোথাও লেখা থাকবে না ও এটা নন পার্টিসিপেটিং এটা নর্মাল, তুই নর্মাল অঙ্ক করে বেরিয়ে যা, কোথাও লেখা থাকবে না। তোকে তোর লজিক দিয়ে বুঝতে হবে নন পার্টিসিপেটিং মানে কি। অনলাইন বুঝলি আমি কি বললাম? ওকে, ভেরি গুড। হোয়েন প্রেফারেন্স শেয়ারস আর নন পার্টিসিপেটিং, রুপিস কালাম করে স্টার্ট কর, আমি পুরো স্টার্ট করছি। নেট অ্যাসেটস টু বিজনেস, নেট অ্যাসেটস টু বিজনেস কত বেরিয়েছিল বল? 3,60,000। এখান থেকে লেস যেমন হয় নর্মাল, লেস প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম, লেস প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম। হ্যাঁ রে, এখানে তো কোনো এরিয়া ডিভিডেন্ডের কথা বলেইনি, তার মানে এই ক্লেমটা শুধু প্রেফারেন্স শেয়ার। বলতো প্রেফারেন্স শেয়ারের টাকা কত ছিল দেখে বল? 1,00,000। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্লেম হচ্ছে 1,00,000, বাদ দে 2,07,000, ক্লোজ করে দে। কেন 1,00,000 এখানে হলো বুঝেছিস? আগেরটা এরিয়া ডিভিডেন্ড ছিল, এখানে কিচ্ছু নেই। এই 2,07,000 এগেনস্ট লেখ অ্যাসেটস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, ব্র্যাকেটে এ। এই 2,07,000 এগেনস্ট লেখ অ্যাসেটস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, ব্র্যাকেটে এ।
অ্যাসেটস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার ব্র্যাকেটে এ, এরপরে লেখ নাম্বার অফ ইকুইটি শেয়ারস ব্র্যাকেটে বি, এরপরে লেখ নাম্বার অফ ইকুইটি শেয়ারস, নাম্বার অফ ইকুইটি শেয়ারস ব্র্যাকেটে বি। ওই বলতে পারবি আগেরটার মতো করে বলতে পারবি? আমি যদি বলি একটা 10,000, আবার একটা কিন্তু 1,000, 1,000ই তো ছিল, আচ্ছা 5,000, আমার ভুল, 5,000, একটা 10,000 যেটা ভালো ছিল, 5,000টা খারাপ ছিল কিন্তু নোশনাল কল করে সেটাও ভালো হয়ে গেছে, তাহলে মোট কতগুলো শেয়ার হচ্ছে বলতো? 15,000 শেয়ার অনলাইন, 15,000, বুঝেছিস? ওকে, ভেরি গুড। অতএব অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ারস, ভ্যালু পার ফুললি পেড, অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ারস সমান এ বাই বি সমান 2,60,000 বাই 15,000 করে আমাকে বল। ₹13.8, সব বাই 13.8, বুঝেছিস কিনা দেখ। তাহলে একটা শেয়ারের ফুললি পেডের দাম 13.8, এক্ষুনি তোকে পার্টলি পেডের দামও লিখতে হবে। অতএব ভ্যালু পার পার্টলি পেড শেয়ার, অতএব ভ্যালু পার পার্টলি পেড ইকুইটি শেয়ার রুপিস ফার্স্ট ব্র্যাকেট এই 13.8 মাইনাস কত টাকা করে কল করেছিলিস রে নোশনাল কল? 3 টাকা। 13.8 মাইনাস 3 সমান ₹10.8। চল, বুঝেছিস কিনা বল। আর আমি যদি বলি ওরা এই অঙ্কে ইকুইটি শেয়ারেরও দাম চেয়েছে, চেয়েছে ভাই, লেখ ভ্যালু পার ইকুইটি শেয়ার, লেখ ভ্যালু পার, ভুল বকছি, প্রেফারেন্স শেয়ার, আমি ইকুইটি শেয়ার ভুল বললাম, ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার। ওরা কিন্তু এই অঙ্কে প্রেফারেন্স শেয়ারেরও দাম চেয়েছিল। এবার বলবি প্রেফারেন্স শেয়ারের দাম কত বলতো? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্লেম কত? 1,00,000, ₹1,00,000 বাই কতগুলো শেয়ার আছে? 1,000। প্রেফারেন্স শেয়ার 1,000, প্রেফারেন্স শেয়ার 1,000, ₹1,00,000 বাই 1,000 শেয়ার সমান ₹100। বলবি ও দাদা এত পাগলের মতো চেয়েছে। না ভাই, পরের অঙ্কটায় মানে পরের সেকশনটাই বুঝতে পারবি এটার কত ভ্যালু আছে, এই সেকশনটাই বুঝতে পারবি না, এর পরেরটাই বুঝতে পারবি। মাথাটা ঠান্ডা কর, 10 সেকেন্ড সময় নে। নন পার্টিসিপেটিং কি, কিভাবে হলো বোঝ। আমি এরপর কিন্তু প্রচন্ড টিপিক্যাল কিছু করাবো, আগে এইটাকে বুঝে নে। বলতো নন পার্টিসিপেটিং মানে কি? বলবি নর্মাল, আর কিচ্ছু বলবি না। নন পার্টিসিপেটিং মানে কি? নর্মাল, এটা নর্মাল অঙ্ক। এবার বি দিয়ে হেডিং লেখ, দেখ অঙ্কটা কিভাবে হেল অ্যান্ড হেভেন চেঞ্জ হয়। বি দিয়ে হেডিং লেখ, when preference shares are participating, when preference shares are participating, রুপিস কালাম কর, করে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস, আবার নতুন করে রুপিস কালাম কর, করে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস। আগে সবাই একটা জিনিস বুঝেছিস, পার্টিসিপেটিং হোক বা নন পার্টিসিপেটিং হোক, নেট অ্যাসেটস টু বিজনেস পর্যন্ত সেম হবে ব্যাপারটা। দুবার ধরে করলাম না, আমি একবারে করে ওখানে ক্লোজ করেছিলাম, এবার কাজ করছি। ওই কেউ বল লেস কি লিখবো? এনিওয়ান লেস শেয়ার ক্যাপিটাল। মজার জিনিস বুঝলি, আমি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল লিখছি না, মানে বল প্রেফারেন্স শেয়ার আগে টাকা নিয়ে যাবে না, বলতে তুইও যা আমিও তাই, আমরা এক, ওই জন্য লেস কি লিখলাম? শেয়ার ক্যাপিটাল। স্টপ হয়ে যা, বুলেট দিয়ে লিখছে ইকুইটি, মানে ইকুইটি শেয়ার। কেউ বলবি ইকুইটি শেয়ার কতগুলো আছে? 15,000, কিন্তু 10,000 নয়, পার্টলি পেডটা ফুললি পেড হয়ে গেছে। 15,000 শেয়ার ইন্টু ₹10, আর একটা বুলেট দিয়ে লিখছি প্রেফারেন্স, যেটা কিন্তু 1,000টা শেয়ার ইন্টু ₹100। একটা ছোট্ট রুপিস কালাম করে নিলাম, এটা 1,50,000 আর এটা 1,00,000। আগে বোঝ,
যোগ করে বাইরে কত গেছে 2,50,000, বিয়োগ করে কত নামছে 57,000, এর এগেনস্টে সারপ্লাস। আবার বলছিস, একদম চুপচাপ বসে বসে শোন, শোন বসে বসে। এতদিন প্রেফারেন্স শেয়ার টাকা নিয়ে বাড়ি যাবার সময় একবারও জিজ্ঞাসা করেছে ইকুইটি শেয়ার হোল্ডারকে তুই বেশি পাচ্ছিস না কম পাচ্ছিস? তুই কারোর বাড়িতে নেমন্তন্ন গেছিস, গিয়ে খেতে বসে গেছিস, তুই জিজ্ঞাসা করবি না যে পরের ব্যাচ খেতে পাবে না খেতে পাবে না? সিম্পল লজিক। যে তুই যদি বাড়ির লোক হোস, তুই বারবার খবর রাখবি কম পড়ছে না তো। সেম গল্প এখানে কিন্তু প্রেফারেন্স শেয়ার বলছে আমি তোমাদের একই লোক, আমরা আগে টাকা নেবো না। সেই জন্য একসঙ্গে কে কে টাকা নিচ্ছে, ইকুইটি শেয়ারও নিচ্ছে প্রেফারেন্স শেয়ারও নিচ্ছে। 1.5 লাখ আর 1 লাখ, মোট 2.5 লাখ নেবার পর কত পড়ে থাকছে 57। এর এগেনস্টে কি লিখবো সারপ্লাস। এই সারপ্লাসটা কারা ভাগ করবে? এই সারপ্লাসের কিছু শেয়ার ইকুইটি পাবে আর কিছু শেয়ার প্রেফারেন্স পাবে। কিভাবে পাবে দেখ, ওখানে বলেছে 3:2 বলে দিয়েছে, দেখ বলে দিয়েছে বি পড়ে দেখ, বি পড়ে দেখ। প্রেফারেন্স শেয়ারস আর পার্টিসিপেটিং অ্যান্ড রেশিও অফ পার্টিসিপেশন ইন সারপ্লাস অ্যাসেটস বিটুইন ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স ইজ 3:2। চোখের সামনে পুরোটা ক্লিয়ার হয়ে গেল কিনা দেখ। আমি আগে সারপ্লাস বের করলাম, এবার এই সারপ্লাসটাকে 3:2 ভেঙে এদেরকে দেবো। তার জন্য আগে আমাকে কি বের করতে হবে সারপ্লাস। অনলাইন হেভি করে বল, বুঝেছিস? ওকে, ভেরি গুড। টোক, এবার টোক লেস শেয়ার ক্যাপিটাল। টোক বুলেট দিয়ে ইকুইটি, বুলেট দিয়ে প্রেফারেন্স। ইকুইটিটা 15,000টা শেয়ার 10 করে 1.5 লাখ, আর প্রেফারেন্স শেয়ারটা 1,000টা 100 করে 1 লাখ, যোগ করে 2.5 লাখ। তাহলে সারপ্লাস কত হলো বল? 57,000। সব বাই সারপ্লাস 57,000 লেখ, এর নিচে থেকে লেখ, আমি বলছি তুই লেখ। দিস THIS, দিস সারপ্লাস, this surplus should be distributed, this surplus should be distributed between কাদের মধ্যে? this surplus should be distributed between equity shareholder and preference shareholder. this surplus should be distributed between, আগে 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 ইকুইটিটা লিখতে হবে কারণ ওই রেশিওটা 3:2। this surplus should be distributed between equity shareholders and preference shareholders in the ratio 3:2, in the ratio 3:2, full stop। সবাই লাইনটার মানে বুঝেছিস? অতএব শেয়ার অফ সারপ্লাস, অতএব শেয়ার অফ সারপ্লাস টু ইকুইটি শেয়ার হোল্ডার, টু ইকুইটি শেয়ার হোল্ডার বা হোল্ডার্স। তার মানে কি বলতো? ইকুইটি শেয়ার হোল্ডার তাহলে সারপ্লাসের কত টাকা পাবে? চাচা সারপ্লাস কত টাকা? 57,000। তার 3/5, 3:2 ভাঙছে তো রে। 57,000-এর 3/5 34,200। ভেরি গুড, 34200, 34,200। সব ভাই লাইনটার মানে বুঝেছিস? এর পরের লাইনটা কি লিখবি বল? অতএব শেয়ার অফ সারপ্লাস টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স, সেম 57,000 ইন্টু 2/5 বল। হ্যাঁ 22,800। সব ভাই দুর্ধর্ষ করে বল বুঝেছিস কিনা? তার মানে সারপ্লাসটা ভেঙে দিল ভাই, একটা 34,200-তে আর একটা কততে বল? 22,800-তে। এর পরের কোয়েশ্চেন কেউ বলবি পরের কোয়েশ্চেনটা কি? অতএব টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার ব্র্যাকেটে এ সমান, তার মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের কত টাকা পাওয়া যাবে বল? ইকুইটি শেয়ার হোল্ডারদের টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবেল কত বলতো? ইকুইটি শেয়ার হোল্ডারদের, ভেরি গুড, ইকুইটি শেয়ার হোল্ডারদের অরিজিনাল কত ছিল? 1,50,000, মনে আছে কিনা দেখ ক্যাপিটালটা। ভেরি গুড, প্লাস 34,200। দারুণ করে বল বুঝেছিস কিনা?
ইকুইটি শেয়ার হোল্ডাররা কত টাকা পাচ্ছে? ওই 1,50,000 তো পাচ্ছিলই, তার সাথে সারপ্লাসের কত টাকা পাচ্ছে? 34,200। তাহলে কত পাচ্ছে যোগ করে বা? 1,84,200। আচ্ছা, নাম্বার অফ শেয়ার তো 15,000, আমি আর লিখছি না, ডাইরেক্টলি অতএব আমি লিখবো না, তোরা লেখ। অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার, ডাইরেক্ট লেখ। অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার, অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার সমান, আমি যদি বলি রুপিস 1,84,200 বাই 15,000 শেয়ার, ভেরি গুড, 12.28 রুপিস, 12.28। কনফিডেন্ট, কনসেপ্ট, বুদ্ধি সব তোর, আমার নয়। আমি পরীক্ষা দিতে যাব না, তোকে কিন্তু এই কনসেপ্টটা রাখতে হবে। কিসের দাম পেলি এটা? ফুললি পেড। এক্ষুনি আর পার্টলি পেড বের করা যাবে। অতএব ভ্যালু পার পার্টলি পেড ইকুইটি শেয়ার, অতএব ভ্যালু পার পার্টলি পেড ইকুইটি শেয়ার কত টাকা করে বাদ দিবি রে? আচ্ছা, রুপিস 12.28 মাইনাস 3 সমান রুপিস 9.28। আন্ডারলাইন রুপিস 9.28 আন্ডারলাইন, মানে বলবি, মানে ইকুইটি শেয়ারের পুরো গল্পটা শেষ। এবার প্রেফারেন্স শেয়ারের দাম বের করতে হবে, কিন্তু সেম ভাবে লেখ। অতএব নতুন করে একদম ফ্রেশ করে লেখ। অতএব টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবেল টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, অতএব টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবেল টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবেল টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার নিচে সমান দে। আমি যদি বলি সেই 1,00,000 প্লাস এই 22,800, 1,00,000 প্লাস 22,800 সব বাই, হ্যাঁ, কি করে হলো বুঝেছিস কিনা দেখ। 1,00,000 প্লাস 22,800 সমান 1,22,800। স্টপ। যেই 1,22,800 পেলি, বলতো কতগুলো প্রেফারেন্স শেয়ার ছিল? 1,000। তাকে 1,000 দিয়ে ভাগ করলেই প্রেফারেন্স শেয়ারের ভ্যালু পেয়ে যাবি। অতএব ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার, অতএব ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার, এখানে কিন্তু ফুললি পার্টলি নেই প্রেফারেন্স শেয়ারে, অতএব ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার ইকুয়ালস টু, বল আমি লিখবো, বল কি বলবি, বল আমি লিখবো বলে, রুপিস 1,00,000 22,800 বাই 1,000 শেয়ার সমান 122.8। একটু আগে প্রেফারেন্স শেয়ারটা হাস্যকর লাগছিল আগেরটায়, এটাই কিন্তু হাস্যকর লাগছে না, এটার কিন্তু একটা ভ্যালু আছে, খেয়াল রাখিস। এই অঙ্কটা কত ভালো করে গিলতে পারিস তোর উপর নির্ভর করছে। অনলাইন দারুণ করে বল, বুঝেছিস? ওকে, ভেরি গুড। অ্যাসেট ব্যাকিং এর লাস্ট অঙ্ক হয়তো হয়ে যাবে, টাইম আছে, এবং আমি বিশ্বাস করি এই 3টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক কপি করে দেবে, আমি বিশ্বাস করি, যদি অ্যাসেট ব্যাকিং দেয়। সো বেস্ট অফ লাক। আমার বইয়ে 19 তোদের বইয়ে খোঁজ দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ওপেক লিমিটেড, 1982 সালের অঙ্ক, 1982 সালের অঙ্ক। 14 তোদের বইয়ের 14 সব ভাই খুঁজে পেয়েছিস কি দেখাকে। এবার আমি পড়ছি, শোন, আমি পড়ছি, শোন। দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ওপেক লিমিটেড দেওয়া আছে, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, ছেড়ে দে মারগুলি ব্যালেন্স শিট। The market value of 60% of the asset is supposed to be 15% more than book value। বলছে যা অ্যাসেট আছে না তার 60% দাম 15% বেশি, and that remaining 40% আর বাকি 40% 10% লেস। আমি পরে দেখাচ্ছি। There is an unrecorded liability 10,000, find the value of each share, ব্র্যাকেটে it is assumed that preference shares have no period claim। তুই বেটা বললি আগের অঙ্কটা দাদা আমি হেভি বুঝেছি, আমি পুরো মুখস্থ করে চলে যাব।
পার্টিসিপেটিং আর নন পার্টিসিপেটিং ওরা টার্মটা ইউজ করলো না, ওরা বলছে প্রেফারেন্সিয়াল হ্যাভ নো পিরিয়ড ক্লেম, মানে বল প্রেফারেন্সিয়াল আগে টাকা চাইবে না, তার মানে কিন্তু ওরা পার্টিসিপেটিং, যেটা তোরা পার্টিসিপেটিং করছিলিস আগে টাকা চাইবে না মানেই দাঁড়িয়ে যাবে সারপ্লাসের জন্য। বল বুঝিনি। আর একটা মজা আছে, এখানে যেমন 3:2 রেশিওটা বলে দিয়েছিল, এখানে কোনো রেশিও বলেনি। যখন কোনো রেশিও বলবে না না তখন রেশিও বের করে নিতে হবে। ইকুইটি শেয়ার ইস টু প্রেফারেন্স শেয়ার, বল ব্যালেন্স শিটে ইকুইটি শেয়ারের টাকা বল, ব্যালেন্স শিটে ইকুইটি শেয়ারের টাকা বল, নোট 1-এ আছে ইকুইটি শেয়ারের টাকা 6 লাখ তো, আর প্রেফারেন্স শেয়ারের টাকা কত 4 লাখ তো, এদের ইস্টু করলে কিন্তু 3:2। আনফরচুনেটলি কোইন্সিডেন্টালি 3:2 বেরোচ্ছে, কিন্তু লজিক হচ্ছে যে ইস্টু করে নিতে হবে। আমি পুরো অঙ্কটা সুন্দর করে করাচ্ছি, চ হেডিং লেখ। এখানে কিন্তু 2 রকমের অঙ্ক নয়, একটাই অঙ্ক। হেডিং লেখ সুন্দর করে, কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস। অ্যাসেট ব্যাকিং এর এই হেডিংটাই দিবি, কম্পিউটেশন অফ নেট অ্যাসেটস টু বিজনেস। 2 রুপিস কালাম কর। পরের দিন আমরা ইল্ড মেথড করাবো, নতুন মেথড। পরীক্ষায় যে কোনো একটা মেথড দেবে, হয় অ্যাসেট ব্যাকিং কিংবা পরেরটা। অ্যাসেট ব্যাকিং দিলে আজকে 3টে আর আগের দিন একটা, মোট 4টে অঙ্ক আছে, একদম ছেপে দেবে একটা অঙ্ক 10 নম্বর, একদম ছেপে দেবে, কপি পেস্ট করে দেবে। ইল্ড দিলে ইল্ডের মতন করে করাবো, ছেড়ে দে, ফিরে আয়, বলতে দে আমাকে। ড্যাশ দিয়ে লেখ সান্ড্রি অ্যাসেট। এবার আমার কথা শোন, বুলেট দিয়ে লিখছি, ওই সান্ড্রি অ্যাসেটস কত টাকা আছে বল, 12 লাখ। ভালো করে শোন, আগে বুঝবি 12 লাখের 60%, 15% বেশি ইন্টু 115%, বল বুঝিনি। আর বাকি 12 লাখ যেটা বাকি আছে তার 40%, কি বলেছে 10% কম বলেছে নাকি, 10% কম ইন্টু 90%। যদি বুঝে যাস তাহলে লাইনটা বুঝে গেছিস। বলেছে সান্ড্রি অ্যাসেটস এর 60%, তার দাম 15% বেশি, আর বাকি 40% তার দাম 10% কম। আমি এইভাবে প্রেজেন্ট করলাম অনলাইন, বুঝেছিস? ওকে, ক্যালকুলেট করে বলতো প্রথমেরটা কত। 8,28,000, আর তারপরেরটা 4,32,000 ফাইনালি যোগ করবে 12,60,000। দেখ একটা হেভি বড় প্যাচ, তোরা কিন্তু ক্লিয়ার করে চলে এলি। অঙ্কটা একটা হেভি বড় প্যাচ, আমি কিন্তু ক্লিয়ার করিয়ে দিলাম, দেখ বুঝেছিস কিনা। যদি বুঝে যাস, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটিস, আন্ডারলাইন, লেস টোটাল এক্সটার্নাল লাইবিলিটি বলে আন্ডারলাইন। ওরা কারেন্ট লাইবিলিটি ট্রেড পেয়েবেলে 2টো আইটেম দিয়েছে, লেখ বুলেট দিয়ে ক্রেডিটর। নোট 2-তে আছে, দেখে বল, খুঁজে বল কত টাকা আছে। ক্রেডিটার 1,50,000। আর একটা আইটেম আছে বল, বিলস পেয়েবেল, কত আছে। আর আমি যদি বলি আর একটা আইটেম আছে, আনরেকর্ডেড লাইবিলিটি নিচে বলেছিল, ভেরি গুড ভেরি গুড, একটা আছে আনরেকর্ডেড লাইবিলিটি। এগুলো ভুললে চলবে না। কত টাকা আছে আনরেকর্ডেড লাইবিলিটি? 10,000। 10,000 বল যোগ করলে কত হচ্ছে? 2,10,000, ভেরি গুড, 2,10,000 বিয়োগ করে নামা 10 লাখ। আর আমি যদি বলি এটাই নেট অ্যাসেটস টু বিজনেস, কারণ নোশনাল কল তো নেই ভাই, পার্টলি পেড শেয়ারই নেই, এর এগেনস্টে আমরা কি লিখবো বল, নেট অ্যাসেটস টু বিজনেস। এর এগেনস্টে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস, এর এগেনস্টে লেখ নেট অ্যাসেটস টু বিজনেস। ওই প্রেফারেন্স শেয়ার আগে টাকা নেবে না, তাহলে লেস শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ লেস শেয়ার ক্যাপিটাল, এখান থেকে লেস কি করব আমরা, শেয়ার ক্যাপিটাল।
ড্যাশ দিয়ে লেখ ইকুইটি, ওদের ব্যালেন্স শিটে আছে ডাইরেক্টলি ইকুইটি কত টাকা বল, 6 লাখ। শুনতে পাচ্ছি না। আর একটা ড্যাশ দিয়ে কি লিখবি, প্রেফারেন্স, ডাইরেক্টলি বল কত টাকা আছে, 4 লাখ। দুটো যোগ করে কত যাচ্ছে, 10 লাখ। বিয়োগ করে কত নামছে, 50,000। এর এগেনস্টে সারপ্লাস। সবাই হেভি করে বুঝেছিস কি দেখ এই অবধি, অনলাইন পুরো ক্লিয়ার। ওকে, এবার লেখাটা দেখ, লেখাটা চেঞ্জ হচ্ছে, দেখ লেখাটা চেঞ্জ হবে, দেখ লেখ দিস, লেখ THIS, this surplus should be, this surplus should be distributed between, this surplus should be distributed between, বল, ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স। একসঙ্গে বলছি, ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স, ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স in the ratio of, in the ratio of, বলা নেই কিন্তু, in the ratio of এইটা 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 in the ratio of 6 লাখ is to 4 লাখ, এখানকার in the ratio of 6 লাখ is to 4 লাখ equals to 3:2। আগেরটায় ডাইরেক্টলি 3:2 বলা ছিল, এখানে কি করে বের করে নিলাম বুঝেছিস কিনা দেখ, এইটা দিয়ে রেশিও বের করবি অলওয়েজ। ইন দ্য রেশিও অফ 6 লাখ is to 4 লাখ সমান কত হয়েছে বল, 3:2। এবার আগেরটার মতো দেখে দেখে, অতএব আগেরটায় যা লিখেছিলিস আমি বললেই অন্য হয়ে যাবে, তোরা বল কি লিখবি, আগেরটায় কি লিখেছিলিস, শেয়ার অফ সারপ্লাস, কি লিখেছিলিস দেখ, প্রথমে সারপ্লাসকে ভাঙতে হবে, শেয়ার অফ সারপ্লাস টু ইকুইটি শেয়ার হোল্ডার, ভুল করলে চলবে না, শেয়ার অফ সারপ্লাস টু ইকুইটি শেয়ার হোল্ডার সমান 50,000 ইন্টু 3/5, শেয়ার অফ সারপ্লাস, হ্যাঁ, টু ইকুইটি শেয়ার হোল্ডার 50,000 ইন্টু 3/5, 30,000। পরের লাইন বল, শেয়ার অফ সারপ্লাস টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, পরের লাইন শেয়ার অফ সারপ্লাস টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, বল 50,000 ইন্টু 2/5, হ্যাঁ 2/5 সমান 20,000, 50,000 ইন্টু 2/5 সমান কত হয়েছে রে, 20,000। দেখ 50কে ভেঙে নিলাম, কত কত ভাঙলাম, 30 আর 20। এবার কি লিখবি বল, টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, total amount available to equity shareholder, total amount available to equity shareholder সমান শুনছি 6 লাখ প্লাস 30,000, ভেরি গুড, 6 লাখ প্লাস 30,000 সমান 6 লাখ 30, 6 লাখ প্লাস 30,000 সমান কত হয়েছে বল, 6 লাখ 30। অতএব ওই এখানে পার্টলি পেড নেই কিন্তু তাও ফুললি পেড লেখ, ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার, অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার, অতএব ভ্যালু পার ফুললি পেড ইকুইটি শেয়ার সমান ওই 6 লাখ 30 বাই কতগুলো শেয়ার ছিল খোঁজ তো, 60,000 রুপিস, 6 লাখ 30,000 বাই 60,000 শেয়ার, বল কত হচ্ছে, রুপিস 10.5, ভেরি গুড, রুপিস 10.5 আন্ডারলাইন, এই অব্দি শেষ, রুপিস 10.5 আন্ডারলাইন, রুপিস 10.5 আন্ডারলাইন। বলতো পরের লাইনটা কি লিখবি, না আগে টোটাল, টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবল টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার, এর পরের লাইন টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবল টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। কনসেপ্ট ক্লিয়ার করিস, পরীক্ষায় তোকে করতে হবে, টোটাল অ্যামাউন্ট অ্যাভেলেবল টু, শুনছি, প্রেফারেন্স শেয়ার হোল্ডার সমান 4 লাখ প্লাস 20,000, ভেরি গুড, 4 লাখ প্লাস 20,000 সমান 4,20,000। অতএব
ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার সমান ওই 4,20,000 বাই 4,000, 4,20,000 বাই 4,000 সমান 105। 105